আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। ধরুন আপনার দুটো হাত রয়েছে। একটি হাতের মধ্যে কাঁটা বিঁধল। হুম? তখন কি অন্য হাত বলবে যে এটা আমার সমস্যা না, আ আমি ওই কাঁটাটা বের করব না। এটা কি বলবে? নাকি তাৎক্ষণিকভাবে আপনার হাত অন্য হাতে কাঁটা বিঁধলে পরে ওই কাঁটাটি বের করবে? কোনটা? অবশ্যই বের করবে। কারণ অন্য হাতে যে সমস্যা হচ্ছে, এই সমস্যাটা তাৎক্ষণিকভাবে আরেকটা হাত যে রয়েছে সেটিরও সমস্যা। তো একইভাবে আমরা সমাজে মানে একটি মানে আমরা সমাজে আমরা অঙ্গ-প্রত্যঙ্গের মতো। সমস্ত পুরা সমাজটাই হচ্ছে একটি শরীরের মতো, মানব শরীরের মতো। মানে এই মানব শরীরের একটি অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে বা ক্ষতিগ্রস্ত হলে মানে পুরা শরীরটা ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে? তো একইভাবে পুরা মানব সমাজ যদি একটি অঙ্গ হিসাবে ধরে নেওয়া হয়, তাহলে আমরা হচ্ছি এই মানব সমাজের লিম্ব বা অঙ্গ প্রত্যঙ্গ। একটি মানব সমাজকে পুরো শরীর হিসাবে যদি ধরে নিন, তাহলে আপনি সেই শরীরের অংশ বিশেষ। অতএব একটি শরীরের যদি একটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পুরা শরীরের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসে। ঠিক একইভাবে মানব সমাজে যদি একটি মানুষ ক্ষতিগ্রস্ত হয় বা কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পুরো মানব সমাজ নামক শরীরটা বা দেহটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এই কারণেই আমরা একে অন্যকে সাহায্য করে থাকি। বিষয়টা এইরকম। দ্বিতীয় একটি উদাহরণ দেওয়া যাক। একটা পরিবারে যদি কোনো সদস্য অসুস্থ হয়, তাহলে পরিবারের বাদবাকি সবাই মিলে তাকে সুস্থ করার চেষ্টা করে। কারণ যে সদস্যটি অসুস্থ হয়ে পড়ে, তার এই অসুস্থতা পুরো পরিবারের উপর প্রভাব বিস্তার করে থাকে। তো এক্ষেত্রে পরিবারের সকল সদস্য ওই অসুস্থ সদস্যটি ট্রিটমেন্ট করে বা তাকে সেবা যত্ন করে ভালোবাসা থেকে, কর্তব্যবোধ থেকে না। এই একইভাবে পুরো সমাজটা হচ্ছে একটি পরিবারের মতো। এইখানে কোনো সদস্য যদি অসুস্থ হয়, বিপদগ্রস্ত হয়, তাহলে তাকে সাহায্য করতে হবে কর্তব্যবোধের খাতিরে না, ভালোবাসার খাতিরে। কারণ সে অসুস্থ হলে পরে বা বিপদগ্রস্ত হলে পরে পুরা সমাজটা বিপদগ্রস্ত হবে। একইভাবে সমগ্র বিশ্বকে যদি একটি বিশ্ব পরিবার হিসাবে আমরা ধরে নেই, তাহলে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র হচ্ছে এই বিশ্ব পরিবারের এক একটা সদস্য স্বরূপ। এখন এই বিশ্ব রাষ্ট্র নামক পরিবারটির যদি কোনো সদস্য রাষ্ট্র অসুস্থ হয়, বিপদগ্রস্ত হয়, তাহলে পুরা বিশ্ব রাষ্ট্র নামক পরিবারটি বিপদের সম্মুখীন হয়ে পড়ে। এখন কেউ যদি, এখানে দুইটা কথা আছে, কেউ যদি কর্তব্যবোধের জন্য কারো মঙ্গল করে থাকে, তাহলে সে আনন্দ পায় না, সে তার কর্তব্য পালন করে থাকে। আর দ্বিতীয় ব্যক্তিটি যে কর্তব্যবোধের তাগিদে না, মানুষকে ভালোবাসার তাগিদে মানুষের প্রতি কর্তব্য পালন করে থাকে, তাহলে সে আনন্দ পায়। বিষয়টা আমি বুঝাতে পারছি। আজকে সবাই ভালো থাকুন। লাভ ইউ অল।